নমস্কার। আজকে বাকচক্রের সপ্তম আলোচনা সভা শুরু হচ্ছে। আজকের বিষয় হচ্ছে মহাভারতে মাতৃবন্দনা। আমরা আজকে সভা পরিচালনায় আমাদের বাকচক্র পরিচালক মন্ডলীর অন্যতম প্রধান সদস্য স্রষ্টা শ্রী তরুণ গোস্বামী এবং আমাদের এই বাকচক্রের পরিচালক মন্ডলীর আরেক সদস্য শ্রীমতী রাজুকা চক্রবর্তীর হাতে আজকে সভা পরিচালনার ভার। আর আজকের বিষয় তথা বক্তাদের সম্বন্ধে যা কিছু বক্তব্য আপনি সভাপতির কাছ থেকে আপনারা শুনে নিন। আর আমরা আমাদের শুরুটা করছি আমাদের নির্ধারিত প্রার্থনা সঙ্গীত দিয়ে। সেই প্রার্থনা সঙ্গীতের পরে সভা পরিচালক সভা পরিচালনা দায়িত্ব নেন। শুনুন আমাদের প্রার্থনা। গান শোনা যাচ্ছে না। গান শোনা যাচ্ছে না। না থাকে অন্ধকার, না থাকে মোহপাত, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাত, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবাভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবাভিমান। ভিতর ভিতর প্রেম আশানো হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। আমাদের সভা আজকে শুরু করে দিয়েছি। আজকে আমাদের যিনি বক্তব্য রাখবেন তিনি প্রফেসর শামীম আহমেদ। তাকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শুরু করার আগে শুধু এইটুকু বলতে চাই যে আজকে যে আমরা মাতৃবন্দনা মহাভারতে আলোচনা করব,
আজকের এই আলোচনার বিষয়বস্তুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিকজ আমাদের মাতৃবন্দনা করবার সময় এগিয়ে এসেছে, দুর্গাপুজো আসন্ন, এবং আমাদের মনে অনেক আশঙ্কা ছিল যে এবছর বোধহয় পুজো করা খুব মুশকিল হয়ে উঠবে এই সময় যে ধরনের পরিস্থিতির মধ্যে আমরা সকলে আটকে আছি। এছাড়াও আমরা পৃথিবীতে চারপাশে যে সমস্ত ঘটনা দেখছি, যেখানে নারীদের কিভাবে অবমাননা করা হচ্ছে, সে সমস্ত দেখার পরে এবং মাতৃপূজার আসন্ন সময় যে এসে গেছে, সেখানে এই আশা নিয়ে যে মা এসে আমাদের সকল দুঃখ মোচন করুন, এই বলে আমি বলছি যে প্রফেসর আহমেদ যেন আমাদেরকে আজকে তার বক্তব্য পেশ করেন। আমাদের বাকচক্রে আমরা শ্রীরামকৃষ্ণ তার সমকাল নিয়ে আলোচনা করি। মাতৃবন্ধনা একটা নতুন মাত্রা যোগ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখছেন, দেবতাকে ওরা আত্মীয় জানে আকাশে প্রদীপ যায়, আমাদের এই কুটিরে দেখেছি মানুষের দেবতাকেও এটি একটি দর্শন। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ যখন গান গাইছেন তখন বলছেন, জেনেছি তারা তুমি যেন ভোজের বেলায় যে নামে যে তোমায় ডাকে তাকে তুমি হও মারাজ, মগে বলে ভরা তারা, গড বলে পিকনিকি যারা, খোদা বলে ডাকে তোমায় মোগল পাঠান সোয়ার কাছে। স্বামীজি লিখছেন, কোদপক্ষে নাবিক বলছে মা, মহাপরাক্রমশালী রাজা বলছে মা, জমবাহাদুর সেনাপতি বলছে মা, যেখানেই যায় সেখানেই ধন্য মেরি রব উঠেছে। আজকে আমাদের বাকচক্রের আলোচনার বিষয় মহাভারতের মাতৃবন্ধন। আলোচনা করবেন অধ্যাপক শামীম আহমেদ, বেলুড় বিদ্যামন্দির কলেজের ফিলোসফি দর্শনের বিভাগীয় প্রধান। মহাভারত যার জীবন একাকার হয়ে গেছে। আমি শামীমকে অনুরোধ করবো তার বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ তরুণদা। মাননীয় আহ্বায়ক শ্রী সুজিত চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সঞ্চালকদ্বয় মাননীয় শ্রী তরুণ গোস্বামী, শ্রীমতী রাজরূপা চক্রবর্তী, বাকচক্রের সকল অনুরাগী ও দর্শকবৃন্দকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার বক্তৃতার বিষয় মহাভারতে মাতৃবন্দনা। শ্রী রামকৃষ্ণকে দিয়ে মাতৃবন্দনা শুরু হোক, যেহেতু আমাদের বাকচক্রের লক্ষ্য রামকৃষ্ণ ও সমকালীন বঙ্গ সমাজ। শ্রী রামকৃষ্ণ তার সারা জীবনে ভারতীয় পুরাণের দর্শনকে আঁকড়ে থেকেছেন। তার জন্মের পূর্বে মা চন্দ্রমণি দেবী যখন সন্তান সম্ভবা তখন দেখেছিলেন শিবলিঙ্গ থেকে একটি অপূর্ব জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে। এই হিসাবে দেখলে শ্রী রামকৃষ্ণকে শিবের অবতার বলতে হয়, কিন্তু তাকে বিষ্ণুর অবতার এবং অবতার সমূহের মধ্যে বরিষ্ঠ বলা হয়ে থাকে। তার জন্মের আগে পিতা ক্ষুদিরাম গয়ায় তীর্থ করতে গিয়ে গদাধর বিষ্ণুকে স্বপ্নে দেখেন। সেই কারণে তিনি পুত্রের নাম রাখেন গদাধর। কিন্তু এই গদাধরকে শ্রীকৃষ্ণ, সত্যি তিনি কি শ্রীকৃষ্ণ? মহাভারতে গদা হাতে বলরাম বেশি পরিচিত, শ্রীকৃষ্ণ নন। শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র অথবা তীরধনুকি দেখা যায়। বলরামও বিষ্ণুর অবতার। অধিকাংশ বৈষ্ণব শাখা সম্প্রদায় বলরামকে বিষ্ণুর অবতার বলে মানেন। দক্ষিণ ভারতে বলরামকে 10 অবতারের তালিকায় রাখা হয়েছে। কোন কোন গ্রন্থে শ্রীকৃষ্ণকে অবতার তালিকার বাইরে রাখা হয়েছে, সেখানে তিনি স্বয়ং ভগবান। এইভাবে বিবেচনা করলে শ্রী রামকৃষ্ণকে শিবের অবতার কেন বলা যাবে না, সেই প্রশ্ন উঠতে পারে। আবার যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানিং রামকৃষ্ণ বাক্যটির মধ্যে রাম নিশ্চয়ই দাশরথী রাম নন, বলরাম নন। কিন্তু গদাপানি হলায়ুধকে কেন বিবেচনায় আনা হবে না, সেই কথাও উত্থাপিত হওয়া দরকার। শ্রীকৃষ্ণ যেহেতু ভাগবতে স্বয়ং ভগবান, ফলে ভাগবত পুরুষ গদাধরকে কৃষ্ণ বলতে কোনো আপত্তি থাকার কথা নয়। শিবের প্রসঙ্গ উঠল এই কারণে যে বাংলা হলো কৃষি প্রধান দেশ এবং এই দেশ মাতৃবন্দনা করে, অন্য ভাষায় শক্তির আরাধনা করে। মা, শক্তি,
এনার্জি বা প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় ওতপ্রোতভাবে যুক্ত তা হলো প্রযতি বা ইম্পালস। প্রযতি বাদ দিয়ে সৃষ্টি সম্ভব নয়। এই প্রযতি হলেন শিব, আর মাতৃকা বা প্রকৃতি বা শক্তি হলেন কালী। শিব দক্ষ যজ্ঞে দক্ষ বা শিক্ষিতদের, দক্ষ মানে হচ্ছে শিক্ষিত বা নিপুণ, এই নিপুণদের, এই শিক্ষিতদের মস্তক কর্তন করে তাতে ছাগমুন্ড বসিয়ে দিয়েছিলেন ব্রহ্মার অনুরোধে। ঊনবিংশ শতকের শেষে যে নবজাগরণ বাংলায় হয়েছিল তার প্রাণ পুরুষ ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তথাকথিত শিক্ষিত বড়লোকদের দক্ষ যজ্ঞ তিনি পণ্ড করেছিলেন সদর্থক অর্থে। দক্ষ বা নিপুণ বা পণ্ডিতদের মস্তক কর্তন করে তাতে ছাগমুন্ড বসিয়ে দিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। কথাগুলি আলংকারিক অর্থে বললাম। বাংলার যে কৃষিভিত্তিক দর্শন, তার থেকে তন্ত্রের উদ্ভব। তন্ত্র শব্দের প্রাথমিক অর্থ হলো সন্তান বা অপত্য। মাতৃবন্দনার মূলে রয়েছে সৃষ্টির আকাঙ্ক্ষা। কুল, বংশ, শ্রেণী এবং শাস্ত্রীয় বিধি পরম্পরাকেও তন্ত্র বলে। এই দেশে সন্তানদায়িনী দেবীর নাম ষষ্ঠী। তিনি শিশুদের প্রতিপালনকারী। আবার এই দেশে সাংখ্য দর্শন ষষ্ঠীতন্ত্র বলে পরিচিত। আমাদের বাকচক্রের কার্যালয়টি নারকেলডাঙ্গার ষষ্ঠীতলায় অবস্থিত। ষষ্ঠী সন্তানদায়িনী দেবীর নাম, তিনি মাতৃকা দেবী। এ কথা মহাভারতে আমরা পাচ্ছি। ভারতের সর্বপ্রাচীন দর্শন হলো সাংখ্য দর্শন। সেই সাংখ্য দর্শনকে ষষ্ঠীতন্ত্র বলা হচ্ছে। সাংখ্য দর্শনের মূলে আছে এই প্রকৃতি বা মাতৃ আরাধনা ও পুরুষ। মহাভারতে সাংখ্য দর্শন হলো সিদ্ধান্তী বা ডিপোনেন্ট। অবশ্য এই সাংখ্য হচ্ছে আচার্য পঞ্চশিখের সাংখ্য। তা কিন্তু কপিল মুনি প্রবর্তিত সাংখ্য থেকে ভিন্ন। ভিন্নতার প্রধান কারণ হচ্ছে কপিল মুনির সাংখ্য দর্শন শেষর সাংখ্য, কপিল মুনির সাংখ্য দর্শন হচ্ছে নিরীশ্বরবাদী সাংখ্য এবং আচার্য পঞ্চশিখের সাংখ্য হলো শেষর সাংখ্য। তাহলে মহাভারতের যে সাংখ্য সেটি কাপিলম থেকে কিঞ্চিত ভিন্ন। তন্ত্র সাধারণত শাক্ত সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, তারপরে শৈব সম্প্রদায়ও তা গ্রহণ করেছে। শক্তি আরাধনা বা তন্ত্র সবেতেই আছে মাতৃ আরাধনা। সাংখ্য ও তন্ত্রের মূল তত্ত্ব হলো প্রকৃতি ও পুরুষ। শঙ্করাচার্য সাংখ্যবাদীদের তন্ত্রান্তরিয়া বলে উল্লেখ করেছেন। শঙ্করাচার্য শুধুমাত্র সাংখ্যকে বোঝানোর জন্যই তন্ত্র শব্দটির উল্লেখ করেন, অন্য দর্শন প্রসঙ্গে তিনি তা করেননি। ফলে বুঝতে হবে তন্ত্র বলতে তত্ত্ব বা বাদকে বোঝানো হয়নি। এছাড়া সাংখ্যকারিকার যিনি লেখক শ্রী ঈশ্বর কৃষ্ণ, তিনি সাংখ্য দর্শনকে তন্ত্র বলে উল্লেখ করেছেন। সাংখ্যের 60টি তত্ত্বের পরিচয় পাওয়া যায়। সে কারণেই সাংখ্যকে কেউ কেউ ষষ্ঠী তন্ত্র নামে অভিহিত করে থাকেন। তবে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় মনে করেন ষষ্ঠী এই দেশে সন্তানদায়িনী দেবীর নাম। ষষ্ঠিকা বলতে আবার ধানকেও বোঝায়, ওই যে কৃষি ভিত্তিক দর্শন। সেই জন্য দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় অনুমান করেছেন ষষ্ঠীতন্ত্র নামের পেছনে কৃষি ভিত্তিক ধ্যান ধারণা বা তন্ত্রের আভাস খুঁজে পাওয়া যেতে পারে। অর্থাৎ আমাদের যে কৃষিভিত্তিক দর্শন এবং আমাদের যে সর্বপ্রাচীন সাংখ্য দর্শন, সেখানেও কিন্তু আমরা প্রকৃতি আরাধনা বা মাতৃ আরাধনার কথা পাচ্ছি। লোকায়ত তন্ত্র এবং সাংখ্যের ধ্যান ধারণার উৎস কৃষি কেন্দ্রিক জাদু বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ। লোকায়ত মতকে যেমন জনসাধারণের মধ্যে পরিব্যাপ্ত মনে করা হয়, তেমনি লোকায়ত দেহাত্মবাদও একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। অনুরূপভাবে সিমিলারলি তন্ত্রের দেহতত্ত্ব ও সাংখ্যের প্রকৃতিবাদ বা মাতৃ আরাধনা লোকায়ত মত থেকে খুব একটা পৃথক নয়। তন্ত্র, প্রকৃতিবাদ সব তত্ত্বই মাতৃ আরাধনার কথা বলে। 1861 সালে শ্রী রামকৃষ্ণ এক ভৈরবীর নির্দেশনায় তন্ত্র সাধনা শুরু করেন। এই ভৈরবী ছিলেন শাস্ত্র জ্ঞান সম্পন্না এবং সিদ্ধা। পরমহংসদেব তন্ত্রের
64 রকমের সাধনায় সিদ্ধি লাভ করেন। ভৈরবীর কাছ থেকে রামকৃষ্ণ ভৈরবীর কাছ থেকে কুমারী পূজার শিক্ষা পান। ভৈরবী প্রথম ব্যক্তি যিনি ঠাকুরকে ঈশ্বরের অবতার ভেবেছিলেন। এই তন্ত্র সাধনা করে রামকৃষ্ণের সমস্ত শারীরিক ও মানসিক কষ্টের সুরাহা হয়। তন্ত্র কি? তন্ত্র হচ্ছে ত্রাণ বা মুক্তি। এই মাতৃ আরাধনাও মুক্তি বা ত্রাণের পথ। কেন ঠাকুরের কষ্ট হচ্ছিল? কেন তিনি কষ্ট থেকে ত্রাণ চাইছিলেন? সে কি ইষ্ট সাধনের কষ্ট? এটির উত্তর খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে গদাধরের বাল্যকালে। শ্রী রামকৃষ্ণ জীবনী থেকে জানা যায় অল্প বয়স থেকে তার ভিতর নান্দনিক ভাবের উদয় হয়। তিনি তন্ময় হয়ে উঠতেন। একবার গ্রামের কাছাকাছি কোনো এক ধান ক্ষেতের রাস্তায় হাঁটতে হাঁটতে বালক গদাধর ঘন কৃষ্ণবর্ণ আকাশে শুভ্র বলাকা প্রত্যক্ষ করেন। সেই প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে তিনি ভাব তন্ময় হন। বয়স বাড়লে তিনি এই অভিজ্ঞতাকে এক অনির্বচনীয় আনন্দের অভিজ্ঞতা রূপে বর্ণনা করেন। বালক বেলায় আরো কয়েকবার তার এমন অভিজ্ঞতা হয়েছিল। তার মধ্যে দুটি উল্লেখযোগ্য, দুটি মাতৃ বন্দনার সঙ্গে যুক্ত। প্রথমটি বলছি, কামারপুকুরে গ্রামে ছিল বিশালাক্ষী দেবীর বিরাট এক মন্দির। বিশালাক্ষী হলেন শিবের স্ত্রী সতীর এক রূপ। সেখানে পূজার সময় বালক গদাধরের ভাব সমাধি হয়। পরে শিবরাত্রি উপলক্ষে যাত্রাপালা হয় গ্রামে। সেখানে তিনি অভিনয় করছেন শিবের চরিত্রে, ইম্পালসের চরিত্রে। অভিনয় করতে করতে তার এমন অভিজ্ঞতা হয়েছিল, তারপর থেকে ঠাকুরের আধ্যাত্মিক চেতনা সারা জীবন জুড়ে ব্যপ্ত হয়। এটি হলো রসের চরম এক পর্যায়। রস কাকে বলে? রস নন্দন তত্ত্বের বিষয়, রসতত্ত্বের বিষয়। যা আস্বাদন করা যায় তাই হলো রস। শ্রুতিতে আনন্দরূপ ব্রহ্মের চেতনা হলো সর্বশ্রেষ্ঠ রস। ভক্তি শাস্ত্রে ভগবানের প্রতি ভালোবাসা নিবেদনে 5টি ভাব বা রসের উল্লেখ আছে। সেগুলি হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। পরমহংসদেবের এই ভাবগুলি অভ্যেস ছিল, তিনি এই ভাবগুলি অভ্যেস করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে তার সেই অনাদি অনন্ত মাতৃ দর্শন হয়েছিল। তার কিছুকাল পরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দুটি ঘটনার মধ্যে বেশ কয়েকদিন তিনি দাস্য ভাবের সাধনা করেছিলেন। দাস্য ভাব হলো ভক্তি মার্গের প্রথম সিঁড়ি। তুমি প্রভু, আমি দাস, এই ভাব গ্রহণ করলে সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পিত হয়। এই দাস্য ভাবে সাধনাকালে রামপত্নী মাতা সীতার দর্শন পান তিনি। সীতার মূর্তি তার দেহে অন্তর্হিত হয়ে যায়। মাতৃবন্দনা করতে গিয়ে স্বয়ং প্রকৃতি ঠাকুরের শরীরে লীন হয়ে যান। 1864 সালে দক্ষিণেশ্বরে দেবী প্রতিমায় মাতৃভাব আরোপ করে রামকৃষ্ণ বাৎসল্য ভাবের সাধনা করেন। ওই সময় তিনি রামলালা অর্থাৎ বালক রামচন্দ্রের একটি ধাতু মূর্তির আরাধনা করতেন। আমি কিন্তু এই 5টি রসের কথা বলছি। 5টি রস হচ্ছে নন্দন তত্ত্বের বিষয়। এই যে বাৎসল্য ভাব তার অন্যতম একটি রস, বাৎসল্য অন্যতম রস। ঠাকুরের বাৎসল্য ভাবে তিনি সাধনা করছেন। রামলালা অর্থাৎ বালক রামচন্দ্রের একটি ধাতু মূর্তির তিনি আরাধনা করতেন। পরে তিনি বলেছেন ওই সময় তার হৃদয় মাতৃভাবে পূর্ণ হয়ে যেত। তার শরীর ও মনে নারীর ভাব ফুটে উঠত। তার কথাবার্তায় ও হাবভাবে মাতৃ অর্থাৎ মেয়েলি ভাব প্রকট হয়ে উঠেছিল। রামকৃষ্ণ ওই ধাতু মূর্তিতেই জীবন্ত বালক রামচন্দ্রকে প্রত্যক্ষ করতেন। আরো পরে তিনি নিজের উপর গোপিনী রাধার ভাব আরোপ করেছেন এবং শ্রীকৃষ্ণের প্রেমিকা রূপে মধুর ভাব সাধনা করেছেন। সে প্রসঙ্গ অন্যতম। এই প্রেমকে সম্যকভাবে উপলব্ধি করার জন্য তিনি বহুকাল নিজেকে নারী ভেবেছিলেন। এই সাধনার শেষে তার সমাধি হয়। তার সঙ্গে শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক মিলন হয়। একবার রামকৃষ্ণ নবদ্বীপে যান, সেখানে গৌড়ীয় বৈষ্ণব ভক্তিবাদের প্রবর্তকদের জন্মস্থান চাক্ষুষ করেন। এই সময় তিনি ভাবনয়নে 2 নৃত্যরত বালক চৈতন্য ও নিত্যানন্দকে তার শরীরে লীন হতে দেখেছিলেন। মা কালীকে দর্শনের পর তিনি শান্ত ভাব অর্জন করেন। শোনা যায় কালী পূজার সময়ও শ্রী রামকৃষ্ণের ভাব সমাধি হতো। কালী পূজা বা মাতৃবন্দনার সঙ্গে তন্ত্রের যোগ নিবিড়,
সে কথা আমরা প্রত্যেকেই জানি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় কালী পূজা। কোজাগরী পূর্ণিমার কৃষ্ণপক্ষের পঞ্চদশীতে, এর ঠিক আগের রাত হলো ভূত চতুর্দশী। বাঙালি ওই দিন 14 শাক খেয়ে 14 পুরুষকে স্মরণ করে, ঠিক মাতৃবন্দনার আগের দিন। বাংলায় এই উৎসবের অন্য মাত্রা রয়েছে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের ঋষি দীর্ঘতমা হলেন উতথ্য ও মমতার পুত্র। তিনি ছিলেন অন্ধ ও গোবিদ্যায় পারদর্শী। যত্রতত্র সঙ্গম করে বেড়াতেন বলে অন্য ঋষিগণ তাকে এড়িয়ে চলতেন। দীর্ঘতমার স্ত্রী প্রদ্বেষীর আদেশে ঋষির পুত্ররা পিতাকে ভেলায় চড়িয়ে গঙ্গায় ভাসিয়ে দেয়। বিখ্যাত রাজা বলি, চক্রবর্তী বলি, তাকে দেখতে পেয়ে প্রাসাদে নিয়ে যান। ঋষি বলিপত্নী সুদেষ্ণার গর্ভে অঙ্গবঙ্গ কলিঙ্গ পুণ্ড্র সৌম্য নামে 5 পুত্রের জন্ম দেন। বলি রাজার এই 5 জন পুত্র পূর্ব ভারত শাসন করতেন। তাদের নাম অনুযায়ী রাজ্যগুলোর এমন নামকরণ। বলি রাজা স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর ছিলেন। দেবরাজ ইন্দ্র তার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। শিব ভক্ত ছিলেন রাজা বলি। শিব ভক্ত দানশীল মহারাজ চক্রবর্তী বলি বিষ্ণুর আরাধনা করতেন না। দেবতারা শিবভক্ত বলির পরাক্রমে অস্থির হয়ে বিষ্ণু শরণাপন্ন হলেন এবং এই বলি তিনি মাতৃ আরাধনাও করতেন। একথা মহাভারতে রয়েছে। বিষ্ণু তখন বামন অবতার রূপে বলির কাছে 3 পাত জমি চাইলেন। সব জেনে বুঝেও বলি তা দিতে সম্মত হলেন। বামন অবতার তখন তার 1 পা রাখলেন স্বর্গে, অন্য পা মর্তে। উদর থেকে বেরিয়ে এলো 3য় পদ। বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পুত্র বলি সেই চরণ মস্তকে ধারণ করলেন। শিব ভক্ত বলির স্থান হলো রসাতলে। সে এক গূঢ় জগৎ। মহাবলী মৃত্যুহীন প্রাণ, তিনি সপ্ত চিরজীবীর অন্যতম। বাকি 6 জনের কথা আমরা জানি, ব্যাসদেব অশ্বত্থামা, কৃপাচার্য পরশুরাম, হনুমান ও বিভীষণ। এই যে শিবভক্ত বলি, ইনি কিন্তু ঠিক মাতৃবন্দনার আগের রাতে অর্থাৎ ভূত চতুর্দশীর রাতে তিনি আসেন পূজা নিতে। সঙ্গে আসেন তার অনুচর ভূতরা। এর ঠিক পরের দিন চন্দ্রের তিথি নিয়ম মেনে হয় মাতৃবন্দনা অর্থাৎ কালী পূজা বা শক্তির আরাধনা। সেও আলোর উৎসব, আতশবাজির জলসা। কালী পূজা ও দীপাবলি উৎসবের গূঢ় দিক হলো কালী বা কালিকার আরাধনা। কৃষি প্রধান বাংলায় তিনি আদ্যাশক্তি, তিনি 10 মহাবিদ্যা। মুন্ডমালা তন্ত্র অনুযায়ী আদ্যাশক্তি হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা কামিনী। কৃষি প্রধান তন্ত্রে কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। তিনি শক্তি, তাই তার নাম প্রকৃতি। তিনি মহৎ জ্ঞান বা বিদ্যা। পুরাণ অনুসারে শিব ও দক্ষ কন্যা সতীর মধ্যে দাম্পত্য কলহ হয় এবং তার ফলে উদ্ভূত হয় এই 10 মহাবিদ্যার। তবে ওই দাম্পত্য কলহ আসলে প্রকৃতি ও পুরুষের অর্থাৎ এনার্জি ও ইম্পালসের ক্রিয়া প্রতিক্রিয়া। দক্ষ যজ্ঞে সতীকে যেতে নিষেধ করেন শিব, কিন্তু পিতার যজ্ঞে সতী বিনা নিমন্ত্রণেও যেতে চান। শিব সম্মত না হলে সতী 3য় আঁখি থেকে নির্গত হতে থাকে আগুন, বন্যি। তাই হচ্ছে 10 মহাবিদ্যা। তাই আলোক আর আতশবাজির উৎসব। ওই মহাবিদ্যা প্রত্যক্ষ করে শিব সতীর কথা মেনে নিয়েছিলেন। শাক্ত মত অনুযায়ী এই মা কালী হচ্ছেন পরব্রহ্ম, সেই পরম চৈতন্য লিঙ্গ রহিত। তিনি এক, অদ্বিতীয় এবং একমাত্র সৎ। বাকি সব দেবদেবী ওই আদ্যা শক্তির বিভিন্ন প্রকাশ। ভারতে শাক্ত ধর্মের সঙ্গে শৈব মতের নিবিড় যোগাযোগ আছে। ভারতের আদি দর্শন সাংখ্যে প্রকৃতি বা শক্তিকেই জগতের মূল কারণ বলা হয়েছে। ওই মূলা প্রকৃতি কারো বিকার নন, বরং বাকি সবকিছু তার বিকার। শিব বা পুরুষের সঙ্গে প্রকৃতির সংযোগ হলে জগতের সৃষ্টি হয়। প্রকৃতি ছাড়া জগৎ সৃষ্টি হতে পারে না। মাতৃ আরাধনা ছাড়া, মাতৃবন্দনা ছাড়া এই জগৎ অচল হয়ে যাবে। কেননা পুরুষ ক্রিয়ারহিত, পুরুষ অ্যাক্টিভ নন। প্রকৃতি পুরুষের প্রথম অভিব্যক্তি হলো মহৎ বা বুদ্ধি। এখানে 10 মহাবিদ্যার কথা স্মরণ করা যেতে পারে। মনে পড়তে পারে শিব ও সতীর দাম্পত্য কলহ। সাধক বামাচরণ চট্টোপাধ্যায়, তিনিও 19বিংশ শতকের এক সাধক, এক চিন্তক। বামাচরণ চট্টোপাধ্যায় ওরফে বামা খেপা বলেছিলেন, নিগমে প্রকৃতি বা শক্তিরূপী দেবী হলেন গুরু আর শিব হলেন শিষ্য। নিগমে প্রকৃতি বা শক্তিরূপী দেবী হলেন গুরু আর শিব হলেন
শিষ্য, আর আগমে শিবগুরু দেবী শিষ্য। বামাচারীদের শাস্ত্র হলো নিগম, আর দক্ষিণাচারীদের শাস্ত্র হচ্ছে আগম। সেই লড়াই এখনো চলে। নিগম আসলে ওরাল টেক্সট। ওই মৌখিক দর্শনে অভিভূত হয়ে সাধক কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, শ্যামা নামে লাগলো আগুন আমার দেহের ধূপকাঠিতে। মানুষের অন্তরে যে আদ্যাশক্তি বাস করেন তাকে শিবযুক্ত করতে পারলেই জগতের হিত হয়। আলো ছড়িয়ে পড়ে ঘোর অমাবস্যায়, সেই আলোর নাম শ্রী রামকৃষ্ণ। আমরা এখন সরাসরি প্রবেশ করব মহাভারতে মাতৃবন্দনার প্রসঙ্গে। প্রথমে আসা যাক দেবী দুর্গার প্রসঙ্গে। দুর্গা কথাটি দুর্গ শব্দের স্ত্রীলিঙ্গ। দুর্গ বলতে আমরা বুঝি এমন জায়গা যেখানে সহজে শত্রুরা প্রবেশ করতে পারে না। সেই হেতু দুর্গ অনেকখানি নিরাপদ জায়গা। এই দুর্গ কথাটি এসেছে গম ধাতু থেকে। গম ধাতুর অর্থ গতি, গমন, প্রাপ্তি, জ্ঞান, অতিক্রম। সেই জন্য দুর্গ কথার প্রাথমিক মানে হলো অশক্য গমন বা অসাধ্য গমন। সেখানে সহজে ঢোকা সম্ভব নয়। দুর্গ আবার মহাভারতের রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্বের অন্যতম। এসব কথা আমরা প্রসিদ্ধি থেকেও জানি। এই ক্ষেত্রে শব্দের অবয়ব শক্তি থেকে যে অর্থ আমরা পাই তা প্রসিদ্ধি থেকে প্রাপ্ত অর্থের অনুরূপ। এমনই এক অপরাজেয় দৈত্য ছিলেন দুর্গ, যাকে নাশ করেছিলেন এক দেবী, সেই দেবী দুর্গা। দুর্গা হলেন দুঃখে প্রাপ্যা। এই দুঃখ, কষ্ট, জরা মানুষের প্রধান শত্রু। সে অপরাজেয় বটে। তাকে জয় করতে পারেন যিনি, সেই মহাবিঘ্নাধি নাশিনী দেবী হলেন দুর্গা। দকারে তিনি দৈত্য ধ্বংস করেন, উকারে করেন বিঘ্ন, রকারে রোগজরা থেকে মুক্তি দেন, গকারে হয় পাপ নাশ এবং আকারে নাশ হয় ভয় শত্রু। কখনো তিনি নববর্ষা কুমারী, কখনো নীলি, আবার কখনো অপরাজিতা। দৈত্যকে সে অসুর প্রকৃতি জন, কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করে মানে, চৈতন্য না মানি দৈত্যে দৈত্য তারে জানি। এই কথা আছে চৈতন্য চরিতামৃতে। এই জগতে নানা প্রকার দুঃখ, সত্য, রজ ও তমগুণের সাম্য অবস্থা হচ্ছে প্রকৃতি। রজগুণ বড়ই চঞ্চল, তার এক পরিণাম হচ্ছে দুঃখ। এই দুঃখের আবার তিনটি ভাগ: আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক। ইন্দ্রিয় ও মন, দেহ থেকে উৎপন্ন দুঃখ হচ্ছে আধ্যাত্মিক। ভূত থেকে জাত, মানুষ, পশু পাখি, সরীসৃপ থেকে উৎপন্ন দুঃখ হলো আধিভৌতিক। আর আধিদৈবিক দুঃখ হচ্ছে অধিদেব ভব, দেবজনী প্রভৃতি থেকে সংগঠিত। এই দুঃখ হচ্ছে সকল বন্ধনের মূল। তা থেকে জীব মুক্তি পেতে চায়। এই যন্ত্রণার রাজ্যই হচ্ছে দুর্গ নামক অসুর বা দৈত্য, যাকে বিনাশ করেন স্বয়ং মা। যাকে বিনাশ করেন তিনি, যিনি আমাদের কাছে মুক্তি, তিনি হচ্ছেন মা বা দুর্গা। এই দুর্গারূপী মুক্তি নিয়ে ভারতীয় সংস্কৃতি ও দর্শন অনাদিকাল থেকে চর্চা করে আসছে। তাই মুক্তি বা দুর্গা এক নন, তিনি বহু। কখনো তিনি নির্বাণ, কখনো তার নাম নিঃশ্রেয়স, কখনো তিনি মোক্ষ নামক পরম পুরুষার্থ। বিভিন্ন মানুষ নানা প্রকারে বিঘ্ন নাশ করার চেষ্টা করেন। বিঘ্ন বা দুঃখ যন্ত্রণা নাশের তাই নানা পথ। দুর্গা কোনো একক শক্তি নন, তিনি সকলের মিলিত শক্তি। অশুভর বিরুদ্ধে শুভ, অবিদ্যা নামক অন্ধকারের বিপক্ষে জ্ঞান রূপী আলো, অধর্ম বা নীতিহীনতার বিরুদ্ধে ধর্ম বা নৈতিকতা, ঘৃণার প্রত্যুত্তরে ভালোবাসা, দাঙ্গার জবাবে শান্তি। দুর্গা নানা রূপে বিরাজমান। এই দুর্গার প্রতীকী রূপ তাই বহুভুজা। সেই সব ভুজে বা সেই সব হাতে, দুর্গার সেই বহু হাতে থাকে নানা অস্ত্র। কখনো তিনি অষ্টাদশ ভুজা, কখনো তিনি ষোড়শ ভুজা, কিংবা দশভুজা, অষ্টভুজা বা চতুর্ভুজা। দেবী দুর্গার নানা মূর্তি দেখা যায়, তবে দশভুজা রূপটি আমাদের কাছে বেশি জনপ্রিয়, অনেকটা দশের লাঠির মতো। 18টি হাতের পেছনে আছে প্রতীকী অর্থ। 18 পর্বে যেমন মহাভারত, আবার 18 দিনে সংগঠিত হয়েছিল মহারণ। এমন এক মহাকাব্যে দেবী দুর্গার কোন পরিচয় পাওয়া যাচ্ছে সেটি আমরা দেখছি। বনপর্বে দেখতে পাই অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা নানা স্থান পর্যটন করে একদিন দ্রৌপদী সহ এসে পৌঁছলেন মৎস্য নগরে।
প্রথম পাণ্ডব যুধিষ্ঠির মনে মনে দুর্গার স্তুতি করেছিলেন আর বারবার তাকে ত্রিভুবনেশ্বরী বলে সম্বোধন করছিলেন। এই ত্রিভুবন আসলে 3 প্রকার দুঃখ। বনবাসকালে এই 3 প্রকার দুঃখে জর্জরিত হয়েছিলেন পাণ্ডবরা। এই ত্রিভুবন 3 প্রকারের দুঃখ, যার ঈশ্বরী বা নাসিকা শক্তি হলেন দুর্গা। অজ্ঞাতবাস বড় কঠিন সময়, খাওয়া দাওয়ার অসুবিধার পাশাপাশি রয়েছে ধরা পড়ে যাওয়ার ভয়। ধরা পড়ে গেলে আবারও 12 বছর অজ্ঞাতবাস। তাছাড়া বনে জঙ্গলে দুর্গম জায়গায় নানা রকমের কষ্ট, কখনো কাঁটার আঘাত, আবার কখনো বিষধর সর্পের ভয়, কিংবা বনের হিংস্র পশু ধেয়ে আসার ভীতি। শরীর এবং মনের কষ্ট তো আছেই। এক কথায় ত্রিবিধ দুঃখে পাণ্ডবরা বিধ্বস্ত। এই সময় দেবী দুর্গা, যিনি ত্রিভুবনেশ্বরী বলে পরিচিত, যিনি দুর্গতি নাশিনী হিসাবে পরিচিত, তাকে ডাকা ছাড়া যুধিষ্ঠিরের আর কোনো পথ ছিল না। যুধিষ্ঠির যখন দেবী বন্দনা করছিলেন তখন তার মুখ দিয়ে উচ্চারিত হলো দেবী দুর্গা যশোদা গর্ভ সম্ভূতা এবং নন্দ গোপকুল জাতা। একই রকম ব্যাপার। অত্যাচারী রাজা কংস একদিন দৈববাণী শুনতে পান দেবকীর 8ম সন্তান তাকে হত্যা করবেন। তখন তিনি সাবধান হয়ে দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দী করেন। বন্দী অবস্থায় তাদের 6টি সন্তান হয়। প্রত্যেকটি শিশুকে কংস হত্যা করে। 7ম সন্তান বলরাম দেবকীর গর্ভ থেকে প্রতিস্থাপিত হলেন রোহিণী দেবীর গর্ভে। রোহিণী বসুদেবের 2য় স্ত্রী, তিনি থাকেন গোকুলে। ভাদ্র মাসের পূর্ণিমায় বলরামের আবির্ভাব। ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে গভীর রাতে কৃষ্ণ নামক 8ম পুত্র জন্মলাভ করেন দেবকীর গর্ভে। পিতা বসুদেব সদ্যজাত শিশু কৃষ্ণকে গোকুলে গোপরাজ নন্দের ঘরে গোপনে প্রেরণ করেন। সেই রাতে নন্দের স্ত্রী যশোদার কন্যা যোগমায়া জন্মগ্রহণ করেন। তিনি আসলে দেবী মহাশক্তি। বসুদেব কৃষ্ণের পিতা, তিনি কৃষ্ণকে যশোদার ঘরে রেখে ওই সদ্যজাত কন্যাকে, যিনি যোগমায়া, তাকে নিয়ে মথুরায় প্রত্যাবর্তন করেন। যোগমায়া কংস কর্তৃক শিলাতলে বিনিক্ষিপ্তা হয়ে আকাশে অন্তর্হিতা হয়েছিলেন। এই দেবী দিব্য মাল্য বিভূষিতা, দিব্য অম্বর ধরা ও খড়গ খেটক ধারিণী। তার বর্ণ বালার্ক সদৃশ, তার আনন পূর্ণ চন্দ্রনিভ এবং তিনি চতুর্ভুজা ও চতুর্বক্ত্রা। তিনি কৃষ্ণ বর্ণা ও অষ্টভুজা রূপেও পূজিতা। তার ওই অষ্টহস্তে থাকে বর, অভয়, পানপাত্র, পঙ্কজ, ঘণ্টা, পাশ, ধনু ও মহাচক্র। তার দিব্য কুণ্ডল, মাথায় উৎকৃষ্ট কেশবন্ধ এবং তারপর দিব্য দেবী মহিষাসুর মর্দিনী এবং বিন্ধু স্তবে তুষ্টা দেবী দুর্গা তাকে নির্বিঘ্নে অজ্ঞাতবাসের বরদান করে অন্তর্হিতা হন। মহাভারতের বিরাট পর্বে আছে দুর্গাত্মা রয়সে দুর্গে তত্ত্বং দুর্গা শ্রিতা জনই। সকল প্রকার দুর্গতি থেকে উদ্ধার করেন বলে উপাসকরা দেবীকে দুর্গা নামে স্তুতি করে থাকেন। কুরুক্ষেত্রে মহারণের শুরুতে শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি দেবী দুর্গার স্তব করো। অর্জুন রথ থেকে নেমে পড়লেন। তারপর কৃতাঞ্জলি হয়ে দেবীর স্তুতি গান করলেন। সেই স্তুতিতে 3য় পাণ্ডব কি বলেছিলেন? তিনি বলছেন, দেবী দুর্গা যোগীদের পরম সিদ্ধিদাত্রী, ব্রহ্ম স্বরূপিণী, সৃষ্টি স্থিতি ও প্রলয়ের হেতু, জরা মৃত্যু রহিতা, ভদ্রকালী, বিজয়া, কল্যাণপ্রসূ, মুক্তি স্বরূপা, সাবিত্রী, কালরূপিণী, মোহিনী, কান্তিমতী, পরমা সম্পদ, শ্রী, হ্রি ও জননী। এই স্তুতিতে যেসব শব্দ পাওয়া যাচ্ছে তার বেশিরভাগ শব্দ পরম ব্রহ্মের বাচক। জগতের আদি মহাশক্তি তিনি। অর্জুনের পূজায় প্রসন্না দেবী তাকে শত্রু জয়ের বর প্রদান করেছিলেন। এই কাহিনী রয়েছে মহাভারতের ভীষ্ম পর্বে। দেবী দুর্গা মহাদেবের পত্নী। অনুশাসন পর্বে উমা মহেশ্বর সংবাদে এই সিদ্ধান্ত রয়েছে। 16 পর্বে তিনি শৈলপুত্রী, হিমালয়ের কন্যা রূপে দেহ ধারণ করেছিলেন বলে তাকে শৈলপুত্রী বলা হয়। এইসব কথা পড়ে বিশেষত দর্শন ও সংস্কৃতির নানা শাখা অবলোকন করে বোঝা যায় দেবী দুর্গা একক কোনো শক্তি নন, তিনি এই জগতের নানা শক্তির সমাহার। তাই ভক্তরা তাকে শক্তির দেবী হিসেবে পূজা করেন, মাতৃ আরাধনা করেন। এই শক্তি হচ্ছে শুভ,
বৈদিক সাহিত্যেও দুর্গার নানা উল্লেখ পাওয়া যায়। তবে সেই সব তত্ত্বকথা আধিবিদ্যক। সাধারণ মানুষ সেই বৈদিক সাহিত্যের সহজ রূপ পুরাণে দেবীর সম্মুখ পরিচয় পেয়ে যাচ্ছে। দুর্গার সবিশেষ আলোচনা ও পূজাবিধি রয়েছে ভারতীয় তন্ত্র ও পুরাণে। যে সমস্ত পুরাণ ও উপপুরাণে শক্তির দেবী দুর্গার সম্পর্কে আলোচনা আছে সেগুলি হলো মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, দেবী পুরাণ, কালিকা পুরাণ ও দেবী ভাগবত। তিনি জয় দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, বনদুর্গা, চণ্ডী, নারায়ণী নামেও এবং রূপেও পূজিতা হন। তিনি যে একক শক্তি নন, সকলের মিলিত শক্তি, তা পুরাণ পাঠ করলে বোঝা যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে কৃষ্ণকে দুর্গা পূজার প্রবর্তক বলা হয়েছে। মধু ও কৈটভ নামে দুই অসুরকে নিবৃত্ত করার জন্য ব্রহ্মা দ্বিতীয়বার দুর্গা পূজা করেছিলেন। ত্রিপুর নামক এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে মহাদেব সংকটে পড়লে তৃতীয় দুর্গা পূজার আয়োজন হয়। দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে ইন্দ্র যে পূজার আয়োজন করেছিলেন সেটি ছিল চতুর্থ দুর্গা পূজা। তারপর থেকে নানা রকম যন্ত্রণা, সংকট, দুঃখ থেকে মুক্তি পেতে বিভিন্ন ভাবে মাতৃ আরাধনার প্রচলন হয়। এই শক্তির সম্মিলিত রূপই হচ্ছেন দেবী দুর্গা। মজার ব্যাপার, শক্তির এই রূপকে শিবের নারী অংশ বলা হচ্ছে, যার পূজা করছেন ব্রহ্মা ও বিষ্ণু। মহাদেবও সংকট মোচনের জন্য তার শরণ নেন। দেবীকে কেন্দ্র করে শৈব বৈষ্ণবদের যেমন একটি সমন্বয় ঘটেছে, তেমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও এক ও অদ্বিতীয় আরাধ্য হয়ে উঠেছেন দুনিয়া জাহানের শক্তি রূপিণী দুর্গা বা প্রকৃতি বা তন্ত্র। আমরা যদি মহাভারতে খেয়াল করি তাহলে কালীর কথা যেটা পাচ্ছি, কালীকে কোথাও কোথাও কাত্যায়নী বা চণ্ডী বলেও অভিহিত করা হয়েছে। সপ্তিক পর্বে বর্ণিত হয়েছে ক্রুদ্ধ অশ্বত্থামা রাত্রিতে পাণ্ডব শিবিরে প্রবেশ করে সুপ্ত বীরদের যখন হত্যা করছিলেন, তখন হন্যমান পুরুষরা রক্তমুখী, রক্ত নয়না, কৃষ্ণ বর্ণা, রক্ত মাল্লা অনুপ্লেপনা, পাশ ও হস্তা এক ভয়ঙ্করী মূর্তিকে দেখতে পেয়েছিলেন। সেই দেবী কাল রাত্রি স্বরূপা। তিনি পাশবদ্ধ প্রেতগণকে আকর্ষণ করেছিলেন। কালীর ভীষণ রূপ সংহারের প্রতীক, সে কথা মহাভারতে আছে। কালরাত্রি স্বরূপিণী কালীকে সংহারের বিগ্রহ রূপে মহাভারতে বর্ণনা করা হয়েছে। হরিবংশের বিষ্ণু পর্বে প্রদ্যুম্নের কাত্যায়নী পূজা ও অনিরুদ্ধের চণ্ডী স্তুতি বিশদ রূপে বর্ণিত হয়েছে। আমরা দেবী কালীর কথা যেমন পাচ্ছি, তেমনি আমরা পাচ্ছি মহাভারতে শ্রীর কথা। আমরা প্রত্যেকেই জানি যে শ্রী হচ্ছেন সম্পদের দেবী, কিন্তু সে কথাটি একেবারেই ভুল। কারণ শ্রী সম্পদের দেবী নন, তিনি হচ্ছেন সমৃদ্ধির দেবী। সমৃদ্ধি এবং সম্পদ দুটো কিন্তু আলাদা। সম্পদের যিনি দেবতা তিনি হলেন কুবের, আর শ্রী হচ্ছেন সমৃদ্ধির দেবী। সমৃদ্ধি এবং সম্পদ সম্পূর্ণ আলাদা। দেবতা শ্রী সর্ববিধ ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী, এ কথা মহাভারত বলছে। তিনি লক্ষ্মী, তিনি সম্পদ। শুভ আদর্শের যেখানে কোনো চ্যুতি বিচ্যুতি নেই, তিনি সেখানেই বাস করে থাকেন। শ্রী বা লক্ষ্মী অমেধ্য, অকল্যাণ ও ছল চাতুরি থেকে তিনি সবসময় দূরে থাকেন। তাকে পূজা অর্চনার দ্বারা সন্তুষ্ট করা যায় না। যিনি সত্যনিষ্ঠ, শুচি ও কল্যাণের উপাসক শ্রীদেবী, তার নিকট আপনা আপনি উপস্থিত হন, এ কথা মহাভারতে রয়েছে। শ্রী চরিত্র থেকে স্পষ্ট বুঝতে পারা যায় যে উপাসক যদি শুদ্ধ সংযত চেতা হন এবং সাধু আদর্শের জীবনযাপন করেন, তাহলে দেবতার প্রসাদ লাভ করা তার পক্ষে অতিশয় সহজ। সকল দেবতাই কুটিল, ভাবদুষ্ট ও অমেধ্য চরিত্রকে বর্জন করেন। কেবল বাহ্য পূজায় তাদের প্রীতি উৎপাদন করা সম্ভব নয়। প্রত্যেক দেবতা সম্বন্ধেই এই সিদ্ধান্ত করা যেতে পারে। আবার শ্রীর প্রসাদ সম্বন্ধে যে সকল অধ্যায়ে বিবৃত করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে এই কথাগুলোই বলা হয়েছে, এবং স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিও শ্রীর যে আরাধনা সেটি করেছিলেন। আমরা মোটামুটি ভাবে মহাভারতের যারা যেসব মাতৃদেবীদের কথা বলা হয়েছে সেগুলো বললাম। একটি শুধু বাকি রইল, তিনি হচ্ছেন সরস্বতী দেবী। সরস্বতী বাগদেবী, সরস্বতী, আমরা তাকে বাগদেবী হিসেবে জানি। তিনিও মাতা, সেই মাতৃবন্দনা আমরা করে থাকি। বাগদেবী সরস্বতী বন্দনার পাশাপাশি জেনে নেওয়া ভালো
এই মাতৃবন্দনার পাশাপাশি, সরস্বতী মাতৃবন্দনার পাশাপাশি আমাদের জেনে নেওয়া ভালো যে তিনি কিন্তু মহাভারতে দণ্ডনীতি বা রাজনীতি সৃষ্টি করেছিলেন। কেন, কি তার উদ্দেশ্য ছিল? বাগদেবী সরস্বতী দণ্ডনীতি বা রাজনীতি সৃষ্টি করেন। বেদে দেবী সরস্বতী হচ্ছেন জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী। গঙ্গা দেবী যেমন নদী, সূর্য দেবতা যেমন অগ্নিপিণ্ড, তেমনি সরস্বতী একটি নদী। এই নদীর মাধ্যমে দেবী দেশকে উর্বর করতেন, সমৃদ্ধি আনতেন, দেশের অর্থ সম্পদ বাড়াতেন। বেদে সরস্বতী বাগদেবী নন। এই নদীর তীরে সারা বছর বেদধ্বনি হতো বলে কালক্রমে তটিনী বাগদেবীর আবাসস্থল হিসাবে তা পরিগণিত হয়। দেবী সরস্বতীর উৎপত্তি বিষয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন কথা আছে। কোথাও বলা হয়েছে তিনি পরমাত্মার মুখ থেকে নির্গত, তিনি স্বয়ং বাক। দেবী শুক্লবর্ণা, তার হস্তে বীণা, তিনি দেবীদের মধ্যে শ্রেষ্ঠা, কবিদেরও ইষ্ট তিনি। ঈশ্বরের ইচ্ছায় প্রধান শক্তি সৃষ্টিকালে 5 ভাগে ভাগ হয়ে যায়: রাধা, পদ্মা, সাবিত্রী, দুর্গা ও সরস্বতী। মহাভারত বলে জগতের সরস্বতীর প্রথম পূজা করেন সর্বকালের বিচক্ষণ রাজনীতিবিদ ভগবান শ্রীকৃষ্ণ। কোথাও বলা হয়েছে দেবী শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূতা। এই দেবী পরে শ্রীকৃষ্ণকে কামনা করেন, তখন কৃষ্ণ দেবীকে নারায়ণের পূজা করতে বলেন। দেবী ভাগবত অনুসারে সরস্বতী ব্রহ্মার স্ত্রী, কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে সরস্বতী ব্রহ্মার কন্যা এবং লক্ষ্মী ও সরস্বতী দুজনের নারায়ণের স্ত্রী। আবার শব্দমালা অনুযায়ী ব্রহ্মার পত্নী ব্রহ্মাণী। এই ব্রহ্মাণী ব্রহ্মার শরীর থেকে জাত, পরমাত্মার মুখ থেকে নির্গত বলে সরস্বতী বাক্যের দেবী। দেবী সরস্বতী বাক্যের অধিষ্ঠাত্রী। বাক্য কি? বাক্য হচ্ছে সার্থক পদ সমষ্টি। পদ কি? যা শক্তি বিশিষ্ট তাকে পদ বলে। শক্তি হচ্ছে পদ ও তার অর্থের সম্বন্ধ। মহাভারত বলছে সস্ত্রীজে দণ্ডনীতি সা ত্রিষু লোকেষু বিস্তৃতা। সরস্বতী দণ্ডনীতির সৃষ্টি করেছিলেন। এই যে মাতৃবন্দনা, এই মাতা, তিনি কিসের প্রবর্তক? দণ্ডনীতি বা রাজনীতি। আমরা 4 বিদ্যার কথা জানি। এই 4 বিদ্যার মধ্যে একটি হচ্ছে দণ্ডনীতি বা পলিটিক্স। তার সৃষ্টি করেছিলেন সরস্বতী। মহাকাব্যের প্রত্যেক পর্বের শুরুতে নারায়ণং নমস্কৃত্য প্রভৃতি শ্লোকে দেবী সরস্বতীকে বন্দনা করা হয়েছে। দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরয়েৎ। খেয়াল করলে দেখা যাবে মা সরস্বতীর সঙ্গে দুটো বিষয় খুব গভীরভাবে সম্পৃক্ত। একটি হচ্ছে নিরুক্ত বা সিম্যান্টিক্স এবং অন্যটি হচ্ছে দণ্ডনীতি, যাকে আমরা পলিটিক্স বলছি। পদ ও তার অর্থের সম্পর্ক সাধারণত সিম্যান্টিক্সে আলোচনা করা হয়। কোন একটি পদ দিয়ে অমুক বস্তু কেন বুঝবো, সেটা কি শুধু একটি প্রথা, কনভেনশন, বৃদ্ধ ব্যবহারজনিত, নাকি পদ শব্দও বলতে পারি, নাকি পদ যে পদার্থকে বোঝায় সে দুটির মধ্যে, মানে পদ ও পদার্থের মধ্যে কোনো অন্তরঙ্গ নিবিড় সম্বন্ধ আছে? এ নিয়ে বহু কথা বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে। এটি বৈয়াকরণের বিষয় নয়। সনৎসু জাতীয় প্রকরণে বলা হয়েছে যিনি শব্দগত অর্থ, ব্যুৎপত্তি প্রভৃতির ব্যাক্রিয়া অর্থাৎ তত্ত্বার্থ বোঝেন তাকে বৈয়াকরণ বলে। ষড়ঙ্গের মধ্যে যেমন ব্যাকরণ আছে তেমনি আছে নিরুক্ত। আচার্য যাস্কের নিরুক্তের কথা পাওয়া যায় শাস্ত্রে। নিরুক্ত কি? নিরুক্ত হচ্ছে নিঃশেষে ব্যাখ্যাত বা কথিত। পদের অবয়ব শক্তি থেকে নির্বাচন করে পদের অর্থ নিষ্কাশিত হয়। পদের অর্থের জন্য পদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পদের শক্তি পদার্থকে নির্দেশ করে। কোন শব্দ বা পদ দিয়ে কোন অর্থ বুঝবো তাকে এইভাবে বায়বীয় শক্তি দিয়ে বোঝার মধ্যে এক ধরনের রাজনীতি আছে। সে নিয়ে প্রচুর তত্ত্ব ও কথাবার্তা রয়েছে। শাস্ত্রের যে দণ্ডনীতি যেটি সরস্বতী প্রবর্তন করেন তা কেমন ধরনের রাজনীতি? পুরাণ বলে দেবী সরস্বতী এই দণ্ডনীতি সৃষ্টি করেছিলেন। সাধারণত 4 বিদ্যার কথা শাস্ত্রে পাওয়া যায়। আন্নিক্ষিকী, ত্রয়ী, বার্তা ও দণ্ডনীতি। আন্নিক্ষিকী হচ্ছে লজিক, ত্রয়ী হচ্ছে 3 বেদ, ঋক, সাম ও যজু, বার্তা হচ্ছে ইকোনমিক্স বা জীবিকা নির্বাহ উপায়, এবং দণ্ডনীতি হচ্ছে পলিটিক্স। আচার্য মনু তিনি আন্নিক্ষিকী বা যুক্তিবিজ্ঞানকে স্বতন্ত্রভাবে মানেননি। তিনি ত্রয়ী, বার্তা ও দণ্ডনীতি এই 3 বিদ্যাকে স্বীকার করেন। যুক্তিবিজ্ঞানের বিষয়টি তার মতে ত্রয়ীর অন্তর্ভুক্ত। কিন্তু আমরা দেবতাদের গুরুকে আচার্য বৃহস্পতিকে দেখছি তিনি আন্নিক্ষিকী এবং ত্রয়ী দুটিকেই মানছেন না। আবার আমাদের যিনি শুক্রাচার্য ওষুধদের গুরু, তিনি একমাত্র দণ্ডনীতি নামক একটি মাত্র বিদ্যাকে স্বীকার করছেন। একত্ববাদী শুক্র তার কারণ হিসেবে জানিয়েছেন ত্রয়ী, বার্তা ও আন্নিক্ষিকীর উৎস হচ্ছে রাজনীতি। আমরা জ্ঞান বলি, ইকোনমিক্স বলি, লজিক বলি, সবকিছুকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। যে রাজনীতির সৃষ্টিকারিণী হচ্ছেন মা সরস্বতী। এতক্ষণ পদ ও পদার্থের সম্পর্ক নিয়ে যা বলা হচ্ছিল তাকে
ত্রয়ীর অন্তর্ভুক্ত করে বিবেচনা করলে রাজনীতির বিষয়টি পরিষ্কার হবে। শব্দ বা পদ কিংবা বাক্য দিয়ে কোন অর্থ বুঝবো তা যেমন শেষমেশ রাজনীতি নিয়ন্ত্রণ করে, তেমনি যুক্তিশাস্ত্র, ত্রয়ী, অর্থনীতি সবকিছুর অন্তিম নিয়ন্ত্রক হচ্ছে রাজনীতি বা দণ্ডনীতি। দণ্ডনীতি বলতে শাসন ব্যবস্থা সম্পর্কিত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে কোনো নীতিকে বোঝানো হয়। শাসন কি? শাসন হচ্ছে উপদেশ, দমন, নিয়ন্ত্রণ ও শাস্তি। নীতি কি? নীতি হচ্ছে নৈতিকতা, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ন্যায়, সাম, দান ইত্যাদি। বার্তা বা অর্থনীতিকে তাই এককালে রাজনৈতিক অর্থনীতি বলা হতো। অর্থনীতির বিবর্তন ঘটেছিল প্রধানত নীতিশাস্ত্রের শাখা হিসেবে। অর্থনীতির যে দুটো উৎস, নৈতিকতা ও যন্ত্রবিদ্যা, তাদের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ যোগ আছে। সর্বোপরি অর্থনীতির সঙ্গে মানুষের লক্ষ্যের বা মানব কল্যাণের যোগ আছে। রাজনীতি পরম শিল্প, অর্থনীতি চূড়ান্তে এসে যোগ হয় নীতিশাস্ত্র ও রাজনীতি চর্চার সঙ্গে। আমাদের দেশে যে চার পুরুষার্থের কথা বলা হয় তার প্রথমটি হলো ধর্ম বা নৈতিকতা। ধর্ম শব্দের একটি অর্থ হলো যা ধন প্রদান করে। রাজধর্ম বা রাজনীতিও কিন্তু ধন প্রদান করে। ধন শব্দ দিয়ে পার্থিব ও অপার্থিব দু প্রকার ধনকে বুঝতে হবে। ক্ষত্রিয়রা মোক্ষের কথা ভাবেন না, তাদের কাছে তিনটি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম। যুধিষ্ঠির ধর্মপুত্র, ভীম কামকে বেশি গুরুত্ব দেন, আর অর্জুন বেশ পণ্ডিত মানুষ, তিনি বলছেন অর্থই পরম পুরুষার্থ। অর্জুনের মতে পণ্ডিতরা যাকে ধর্ম বলে মনে করেন তার উদ্ভব ধন থেকে। ক্ষমতাশালী যাকে ধনে মারে তাকে প্রাণেও মারে এবং তার ধর্মও হরণ করে। অর্থ থেকেই ধর্ম, কাম ও স্বর্গ আসে। অর্থাৎ রাজনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করে। শব্দ নিয়ে রাজনীতি এবং রাজধর্ম অর্থাৎ দণ্ডনীতি বা রাজনীতি নিয়ে নীতিশাস্ত্রের কথা চলতে থাকবে, যদিও সমস্ত আলোচনা গুলিয়ে যেতে থাকে, গুলিয়ে দেওয়া হয়। গুলিয়ে দেওয়াটাই স্বাভাবিক। গুলিয়ে গেলে রাজনীতির সুবিধা। মনে রাখতে হবে এই রাজনীতি সৃষ্টি করেছিলেন মা সরস্বতী। মা সরস্বতী, আমাদের দেবী সরস্বতী আমাদের সকলের সুবুদ্ধি দিন, এই কামনা করে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। নমস্কার। আমাদের সকলের মাস্টারমশাই, বিখ্যাত দার্শনিক অরিন্দম চক্রবর্তী শামীমের একটি মহাভারতের বক্তৃতা শুনে একটা SMS করেছিলেন। তার বিষয়বস্তু ছিল যে আমার খুব ইচ্ছে হচ্ছে শামীমের কাছে আরেকবার মহাভারত নিয়ে PhD করা। আজকে শামীম যেভাবে সহজ ভাষায় সাধারণ মানুষের জন্য মহাভারতকে উপস্থাপিত করলেন, একটি বিরল দৃষ্টান্ত। অধ্যাপক শামীম আহমেদ শুধু মহাভারতটি পড়েননি, অনেকেই মহাভারত পড়েছেন। জীবনের সঙ্গে মহাভারতকে মেলানো সবচেয়ে কঠিন। শামীমে মিলিয়ে দিয়েছে জীবনের সঙ্গে, তাই রক্ত মজ্জায় হাড়ে মিশে গেছে মহাভারত। স্বামীজির একটি অসাধারণ কথা আছে, এডুকেশন ইজ নার্ভাস অ্যাসোসিয়েশন। যতক্ষণ না শিক্ষাটা রক্ত মজ্জায় হাড়ে মিশে যায় সেই শিক্ষাটা অসম্পূর্ণ। শামীম অসাধারণ বলেছেন। বাকচক্রের পক্ষ থেকে আমরা শামীমকে ধন্যবাদ দিচ্ছি। বাকচক্রের পক্ষ থেকে আমরা শামীমের আগামী দিনে আরো অনেক কথা শুনবো মহাভারতের ওপর। যারা বাকচক্রের আজকে অনুষ্ঠান দেখলেন তাদের জন্য একটি আমরা তথ্য দিতে চাই। আমাদের যতগুলি অনুষ্ঠান হবে আমরা চেষ্টা করব বছরে 2টি বই বের করার। এই প্রত্যেকটি বক্তৃতা পুস্তক আকারে বেরোলে মানুষের কাছে থাকবে, তার রেফারেন্স থাকবে, মানুষ পড়বে এবং পড়ে তার মনের প্রসারণ ঘটবে। যত বই পড়া যায় তত মনটা বড় হয়, তত মানুষ নিজেকে চিনতে পারে, আর যত নিজেকে চিনতে পারে তত তার ভেতর থেকে হিংসা, দেশ, পরশ্রীকাতরতা, হীনমন্যতার বোধ চলে যায়। মা সরস্বতী আমাদের সবাইকে কৃপা করুন, আমাদের ভিতরের আলো যেন জাগরিত হয়। শারদ শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি, এবং মা দুর্গার পূজার আগে আমাদের ভেতরের আলোগুলো যদি জ্বলে যায় তবেই আমাদের এই আলোচনা সার্থক হবে। শুভরাত্রি, সবাইকে নমস্কার জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি।